দেখতে এসছো আর এটা মুভি রিভিউ চ্যানেল। বাতাসে গুনগুন নামে তো একটা সিরিজ আছে হইচই, যার অলরেডি ট্রেলার রিলিজ করে গেছে, আর সেটা নিয়ে কথা বলতে চলে এসেছি। তো চলো জেনে নিই ট্রেলারটা কেমন হলো, সানি টুকির সঙ্গে সিনেমার জগতে হারিয়ে যাও আর ছোট্ট করে সবকিছু জেনে নাও। ডিরেক্টর হলেন অরিজিৎ টোটন চক্রবর্তী, আর ক্রিয়েটিভ ডিরেক্টর হলেন আদিতি রায়। কাস্টে রয়েছেন সৃজিলা গুহ, সুহত্রা মুখোপাধ্যায়, মানালি, শিলাজিৎ মজুমদার আর জয়দেব মুখার্জি সহ আরো অনেকে। গোটা ট্রেলারেই তোমরা শুনতে পাবে একটি গান, চিরদিনই তুমি যে আমার। এই মুভিটার একটা খুব পপুলার গান বাতাসে গুনগুন, এই গানটা গোটা ট্রেলার জুড়েই তোমরা শুনতে পাচ্ছ। স্টোরিটা হতে চলেছে ত্রিকোণ প্রেমের গল্পের ওপর বেস করে। যদিও ত্রিকোণ প্রেমের গল্প আমরা আগেও দেখেছি এবং অনেক রকম ভাবে দেখেছি, কিন্তু সেক্ষেত্রে এখানে কতটা ইউনিকনেস আনছে হইচই আমাদের জন্য সেটা তো আমাদের দেখতেই হচ্ছে। তো ট্রেলার থেকে যতটুকু আমরা হিংস পেয়েছি, ট্রেলারের শুরুতেই আমরা একটা নাম শুনতে পাচ্ছি, পল্লবী পটনায়ক, যে নামটাকে বেস করে কিন্তু গোটা স্টোরিটা ঘুরবে এবং এই ক্যারেক্টারটা কিন্তু একটা হাইলাইটেড ক্যারেক্টার হতে চলেছে। স্টোরি লাইন অরিন্দম, পল্লবী এবং মিথিলাকে নিয়ে ঘুরবে। অরিন্দমের স্ত্রী হচ্ছেন মিথিলা অর্থাৎ মানালি। অন্যদিকে কোনো কারণবশত অরিন্দম তার ছাত্রী পল্লবীর সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়ে। এবার যখন তিনি তার ভুল বুঝতে পারেন যে না এবার আমার বেরোনো উচিত বা আমি এটা ভুল করছি, সেক্ষেত্রে যখন বেরিয়ে আসতে চান সেখান থেকে, তখনই হয়ে যায় বিপত্তি। পল্লবী রীতিমতো পাগলামো শুরু করে এবং নানা রকম সমস্যার সৃষ্টি করতে শুরু করে। এবার কি সেই সমস্যাগুলো, কেন পাগলামি করে, কিভাবে সে তার ছাত্রীর সাথে রিলেশনে জড়ালো, মাঝে এই তিনজনের যে সম্পর্কের টানাপোড়েন সেই বিষয়টাও কিভাবে হলো, অরিন্দমই বা কিভাবে দুদিকের দুটো সম্পর্ককে ফেস করলো এবং কি কি সমস্যায় পড়লো, সবকিছু আমরা জানবো কিন্তু সিরিজে। তো 20 জুন সিরিজটি অলরেডি হইচই প্ল্যাটফর্মে আসছে। যাদের সাবস্ক্রিপশন আছে তারা তো দেখতেই পাবে, আর যারা এখনো সাবস্ক্রিপশন নাওনি তাদের উদ্দেশ্যে বলবো যে হইচইয়ের সাবস্ক্রিপশন কিন্তু নিয়ে নাও, কারণ তার বাতাসে গুনগুনের সাথে সাথে আরো অনেক সিরিজ আসতে চলেছে এরপর, যেগুলো মিস করলে তোমাদের কাছে অনেকখানি মিস হয়ে যাবে কিছু না কিছু। আমরা দেখতে পাচ্ছি ট্রেলারের ডেসক্রিপশনে লেখা আছে ভালোবাসার আর এক নাম হচ্ছে অধিকার, কিন্তু সেই অধিকারের নামে যদি কষ্ট দেওয়া হয়, প্রতিশোধ নেওয়া হয়, তাহলে কি সেটা ভালোবাসা থাকে? সো ডেসক্রিপশনটা আমাদের এটা বোঝাচ্ছে, ট্রেলার তো আমাদের বুঝিয়ে দিচ্ছি, তাতে ডেসক্রিপশন আমাদের এটা বোঝাচ্ছে যে এই সিরিজটা হতে চলেছে ত্রিকোণ প্রেম তো রয়েছে। এবার ত্রিকোণ প্রেম মানে তো একটা রিভেঞ্জের বিষয় থাকবেই, তো সেইখানে ভালোবাসা, ত্রিকোণ প্রেম, রিভেঞ্জ এবং ক্রাইম সবকিছু রয়েছে। আর কিছু ছোটখাটো অ্যাকশনও কিন্তু ট্রেলারে আমরা দেখতে পেয়েছি। বিরাটভাবে অ্যাকশন থ্রিলার মুভি যেহেতু এটা নয়, সেই লেভেলে না, বাট ছোটখাটো অ্যাকশন একটা রয়েছে। দেখার পর যেটা মনে হলো যে এটা মোটামুটি ইমপ্রেসিভ, কারণ বাতাসে গুনগুন ট্রেলারের মধ্যে যেভাবে ট্রেলারটা কাট করা হয়েছে, মোটামুটি গোটা স্টোরিটার মধ্যে একটা সামঞ্জস্য রেখেই কাট করা হয়েছে এবং সেগুলো আমাদের সামনে প্রেজেন্ট করে দিয়েছে। একটা সিক্রেট ব্যাপার রেখেও যেন প্রকাশ করছে, এরকম একটা ব্যাপার, মানে বলেও বলছে না, তো একটা তো ইন্টারেস্ট জন্মাচ্ছেই। তো দেখা যাক কি হয়, আমি তো দেখবো, তোমরা দেখছো তো। ট্রেলারের শেষে বলা হয়েছে যে মানুষ বাধ্য তার থেকে দুর্ভাগা কেউ নেই, মানে অরিন্দম বাধ্য কোনো একটা কাজ করতে, যেটা সে মন থেকে চাইছে না, তারপরেও তাকে বাধ্য হয়ে এই কাজটা করতে হচ্ছে। কিন্তু কেন, কি বৃত্তান্ত, কি রহস্য লুকিয়ে আছে, কি এমন রয়েছে এই ছোট্ট স্টোরিটার মধ্যে, সিম্পল নাকি ইউনিক, সবটা জানবো আমরা সিরিজে। তার জন্য ওয়েট করতে হবে 20 জুন পর্যন্ত। আমার চ্যানেল নতুন হয়ে থাকলে চট করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গে জয়েন হয়ে যাও নিত্য নতুন আপডেট সবার প্রথম পাওয়ার জন্য। আর তোমাদের ওপিনিয়ন কমেন্টস বক্সে জানাতে ভুলো না। চলো দেখা হচ্ছে নেক্সট আপডেটে।